সো গাইস, এটা একটা বড় হাওড়, আমাদের মানে পার্শ্ববর্তী কোনো জায়গায় যদি হাওড় থাকে এই হাওড়টারে ধরা হয়। এটা হয়েছে যে দুর্গাপুর, এটা বলা হয় দুর্গাপুর। আর এই জায়গাটাতে বৃষ্টির সিজনে এত পানি হয়, এটার এইগুলা কিছুই দেখা যায় না। নৌকা লাগে চলাচল করার জন্য। এইদিকে সামনে দুর্গাপুর আর এইদিকে আমাদের বাগান, এদিকে বস্তির পরে বাগান। তো এই জায়গাটা আইসে আমার অনেক ভালো লাগতেছে, এই জন্য ভিডিওটা করা। আমরা একটা ছোটো সাইকেল নিয়ে যাইতেছি দুর্গাপুর। আমরা জাস্ট যাইতেছি দুর্গাপুর, কারণ নড়াইল থেকে আমার একটা গিফট পাঠাই দিছে আমার আঙ্কেলে। তো এটা দুর্গাপুরে আছে, যার কারণে আমরা রওনা দিছি। তো আমার সাথে আছে আমার মামা, সম্ভব মামা। এই জায়গাটা অনেক সুন্দর দেখতে, আর ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ, তাই যদি ভালো ক্যামেরা থাকতো তাহলে মনে করো যে আমি সবগুলো দেখাইতাম তোমাদের। ঠিক আছে, আমরা তাহলে আবার রওনা দিই এই ছোটো সাইকেলটা নিয়ে আয়। হারান হয়ে গেছি, আর এত সুন্দর দেখা যাইতেছে, তার জন্য দাঁড়াইছে। আর এদিকে হাল বাওয়া হয়েছে, দূর দূরান্ত কিচ্ছু দেখা যায় না, এদিকে কিচ্ছু দেখা যায় না দূর দূরান্তে, এদিকেও কিছু দেখা যায় না, শুধু মধ্যে একটা রাস্তা আছে আর মানুষজন আছে, আর কিছু নাই। হে একটু চালাইলে আমি একটু চালাই, আসলে মনোরম পরিবেশ গ্রাম বাংলার, এখানে এলে বোঝা যায়। ছোট ছোট পুকুরে নৌকাগুলা, আর এমনি ফুলের অভাব নেই। এই যে এক দুইটা নৌকা না, কতলা নৌকা এখানে, বড় বড় সাইজের। পদ্মা নদী লাগে, পদ্মা নদী, যমুনা নদী, যমুনা নদী। আর একটা নাই নৌকা থাকলে একটা মানায়। এক স্কুল আছে এটা মনে হয়। সো আমার আসার কারণ এই যে এটা আইসে নড়াইল থেকে, এই বাসিটা একটা আঙ্কেল আইসে নড়াইল থেকে, তো এটা নিয়ে আইসে আমার জন্য। আর এই জায়গাটাতে আয়া মনে করো যে আমি বাউলাই গেছি কি, কারণ রাস্তা দেখছো, রাস্তাঘাটের পুকুর সম্ভব মামা, অনেক বড় বড় পুকুর আছে। আর রাস্তাগুলো ভাঙ্গা রাস্তাগুলো, যদি আমি জানি এখানে মোটর সাইকেল নিয়ে এলে আসা সম্ভবই হইতো না এদিক দিয়ে, তাই আমি বাইসাইকেল নিয়ে আইছি। এই যে বাসি, এটা আমার একটা ফেভারিট জিনিস।